নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। অর্জুনের সহিত রাজন্যবৃন্দের যুদ্ধ এবং দ্বিজগণের সহিত ক্ষত্রগণের যুদ্ধ। সবাই মারমুখী হয়ে মারতে এসেছে দ্রুপদ রাজা, তার পুত্র এবং ব্রাহ্মণ রূপী পার্থের বিরুদ্ধে। যার যে বা অস্ত্র লয়ে যত রাজগণ, জরাসন্ধ, শল্য, শাল্য, কর্ণ, দুর্যোধন, শিশুপাল, দন্তবক্র, কাশী নরপতি, রুক্মী, ভগদত্ত, ভোজ, কলিঙ্গ প্রভৃতি, চিত্রসেন, মদ্রসেন, চন্দ্রসেন রাজা, নীলধ্বজ রহিত বিরাট মহাতেজা, ত্রিগর্ত, কীচক, বাহু, সুবাহু, নৃপতি, অনুপেন্দ্র, মৃত্রবিন্দ, সুসেন প্রভৃতি। যার যে লইয়া অস্ত্র ভূপতি মণ্ডল, নানা অস্ত্র ফেলে যেন বরিশার জল, ঘটাঙ্গ, ত্রিশূল, জাঠি, ভূষণ্ডী, তোমর, শেল, শূল, চক্র, গদা, মুসল, মুদ্গর। প্রলয়ের মেঘ যেন সংঘারিতে সৃষ্টি, তাদৃশ নৃপতিগণ করে অস্ত্রবৃষ্টি। দেখিয়া দ্রৌপদী দেবী কম্পিত হৃদয়, অর্জুনে চাহিয়া তবে কহে সবিনয়। উপস্থিত সমস্ত রাজন্যবৃন্দ তাদের নিজস্ব অস্ত্র নিয়ে বৃষ্টিধারার মতন অস্ত্র বর্ষণ করতে লাগলো তাদের উপরে। দেখে দ্রৌপদী চিন্তিত হয়েছে, অর্জুনকে বলছে, না দেখি যে দ্বিজবর ইহার উপায় বেরিলেখ রাজগণ সমুদ্রের প্রায়, ইথে কি করিবে মম পিতার শকতি, জানিলাম নিশ্চয়ই যে নাহিক নিষ্কৃতি। সবাই মিলে যে মারতে এসছে আমাদেরকে, সমুদ্রের মতন সমস্ত রাজারা, আমরা এখানে কয়েকজন, আমরা কি করতে পারি? এর থেকে তো কোনো বাঁচার উপায় দেখছি না। অর্জুন বলেন, তুমি রহ মম কাছে, দাঁড়াইয়া নির্ভয়ে দেখো রহি পাছে। কৃষ্ণা বলিলেন, দ্বিজ অপূর্ব কাহিনী, একা তুমি কি করিবে লক্ষ্য নৃপমুনি। হাসিয়া অর্জুন বলে, দেখো গুণবতী, একা আমি বিনাশিব সব নরপতি। একার প্রতাপ তুমি না জানহ সতী, একা সিংহ নাহি পারে অযাযুথপতি। একেশ্বর গরুর সকল অহিনাশে, একেশ্বর পুরন্দর দানব বিনাশে, একা ব্যাঘ্র নাশ করে লক্ষ মৃগ ক্ষুদ্র, একা শেষ বিষধর মথিল সমুদ্র। একা হনুমান যেন দহিলেক লঙ্কা, সেই মতো নৃপগণে নাসিব কি শঙ্কা। আশ্বস্ত করলেন অর্জুন দ্রৌপদীকে। এত বলে অর্জুন কৃষ্ণারে আশ্বাসিয়া ধনুর্গুণ সন্ধান করেন টঙ্কারিয়া। তবে তো দ্রুপদ রাজা পুত্রের সহিত ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সহিত সত্যজিৎ মুহূর্তেক যুদ্ধ করি নারিল সহিতে, ভঙ্গ দিয়া সসৈন্যে পালায় চতুর্ভিতে। দ্রুপদ রাজা ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সকলেই যুদ্ধ করল, কেউ আর শেষ রক্ষা করতে পারল না, সবাই যে যার মতন সৈন্য নিয়ে পালিয়ে গেল। একেশ্বর অর্জুনে বেরিল নৃপগণ, দেখি ওষ্ঠ কামড়াই পবন নন্দন, অনুমতি লইতে ধর্মের পানে যাই, দেখিয়া সম্মত হইলেন ধর্মরাই। পার্থ বিপদে পড়েছে, ভীম তাকিয়ে রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের দিকে। সম্মতি জানালেন। যুধিষ্ঠির বলে, ভাই অনর্থ হইল, 1,00,000 রাজা একা অর্জুনে বেরিল, শীঘ্র যাহ ভীমসেন, আনহ অর্জুনে, দ্বন্দ্ব করিবার কিছু নাহি প্রয়োজনে। পাইয়া জ্যেষ্ঠের আজ্ঞা ধাই বৃকদর, উপাড়িয়া নিল এক দীর্ঘ তরুবর, অতি উচ্চ তরুবরে নিষ্পত্র করিয়া বায়ুবেগে সৈন্য মধ্যে প্রবেশিল গিয়া। ক্ষত্রগণ চেষ্টা দেখি ক্রোধে দ্বিজগণ, পাছে পাছে ভীমের ধাইল সর্বজন। হ্যারো দেখো ক্ষত্রিয় পাপিষ্ঠ দুরাচার, এক দ্বিজ বিন্ধিল লক্ষ্য সবান মাঝার, লক্ষ্য বিন্ধিবারে সক্ষম নহিল তখন, এবে দ্বন্দ্ব করে কেন একাত ব্রাহ্মণ। দ্বিজ যারা উপস্থিত ছিল তারাও ক্রুদ্ধ হয়েছে। ও, তোমরা তখন লক্ষ্য ভেদ করতে পারলে না, আর একা ব্রাহ্মণ পেয়ে সবাই মিলে এসেছো তার বিরুদ্ধে লড়াই করতে? এমতো অন্যায় বলো কার প্রাণে সয়, যুদ্ধ করি প্রাণ দিব দ্বিজ সব কয়। মারিব মরিব আজি করিব সমর, হেন কর্ম সহিবে কাহার কলেবর। এত বলে দ্বিজগণ দণ্ড লয়ে করে, মৃগ চর্ম দৃঢ় করি বান্ধি কলেবরে, লক্ষ লক্ষ ব্রাহ্মণ ধাইল বায়ু বেগে, হাতে ঠ্যাঙা করিয়া নৃপতিগণ আগে। দেখিয়া বলেন পার্থ করি কৃতাঞ্জলি, মাথায় লইয়া দ্বিজগণ পদধূলি। তোমরা আইলা দ্বন্দ্বে কিসের কারণ, দণ্ডাইয়া কৌতুক দেখো সর্বজন। যাহারে করহ ভস্য মুখের বচনে, তাহার সহিত দ্বন্দ্ব নহে সুশোভনে। তোমা সভাকার মাত্র চরণ প্রসাদে, দুষ্ট ক্ষত্রগণের মারিব অপ্রমাদে। যে প্রকার দুষ্টাচার করিয়াছে সবে, তাহার উচিত শাস্তি এইক্ষণে পাবে।
এত বলি নিবারণ করি দ্বিজগণ রাজগণ প্রতিধায় ইন্দ্রের নন্দন। হাসিয়া বলেন রাম, দেখো ভগবান, পূর্বে যে কহিয়াছি হইল বিদ্যমান। এই দেখো লক্ষ রাজা একত্র হইয়া বেরিলেক অর্জুনের সসৈন্য লইয়া। একা পার্থ নিবারিবে কত শতজনে, প্রতিকার ইহার না দেখি যে নয়নে। প্রতিজ্ঞা করিল সব মিলি রাজগণে, দ্বিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। বলরামও চিন্তিত হয়ে উঠেছে, শ্রীকৃষ্ণকে বলছে যে সমস্ত কথা। রামের বচন শুনি দুঃখিত গোবিন্দ, নয়ন যুগল যেন বিকচার বিন্দ। ক্ষণেকে রহিয়া কৃষ্ণ করেন উত্তর, যা বলিলে সত্য তাহে যাদব ঈশ্বর। 1,00,000 নৃপতি বেরিল একজনে, কোথায় জিনিবে সেই মনুষ্য পরাণে। অর্জুনের পরাক্রম জ্ঞাত নহ তুমি, মুহূর্তে জিনিতে পারে শশাগরা ভূমি। যতেক মনুষ্য আর সুরাসুর সহ, অর্জুনের সঙ্গে যদি করহে কলহ। দুর্গম বনেতে যেন মদমত্ত বাঘ, তারে কি করিতে পারে রাজগণ ছাগ। শ্রীকৃষ্ণ তার দাদাকে বলছে যে বাঘ যদি রেগে যায় তাহলে ছাগলের দল তাকে কি করতে পারে। কহিলা যে প্রতিজ্ঞা করিল রাজগণে, দ্বিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। শিশু করে কোথা চন্দ্র ধরিবারে পারে, ব্যাঘ্র মুখে আমিষ শৃগাল কোথা ধরে। তবে যদি অর্জুনের ন্যূনতা দেখিব, সুদর্শন চক্রে আমি সবারে ছেদিব। শুনিরাম হইলেন সভয় অন্তর, নিজ শিষ্য দুর্যোধন অতি প্রিয়তর। বলরামের শিষ্য দুর্যোধন তো, তাই তার প্রতি তার একটু স্নেহ আছে। পাণ্ডবের শত্রু ক্রোধ আছয়ে অন্তরে, এই ছল করি কৃষ্ণ পাছে বধ করে। চিন্তিয়া বলেন কৃষ্ণ রেবতী নন্দরমন, আমা সবাকার দ্বন্দ্বে নাহি প্রয়োজন। বলরাম তখন কৃষ্ণকে বলছে যে আমাদের সবার যুদ্ধ করার দরকার নেই। বিশেষ আপনি বল পার্থ মহাবল, মুহূর্তে জিনিবেক নৃপতি সকল। সেই কথা পরীক্ষা করিব এইক্ষণে, অন্তরে থাকিয়া যুদ্ধ দেখো হো আপনি। গোবিন্দ বলেন আমি না যাইব রণে, তব আজ্ঞা লঙ্ঘন না করিব কখনে। একা পার্থ জিনে হেন নাহি ত্রিভুবনে, হয় নয় এখনই দেখিব বিদ্যমানে। সুমেরু টলিবে শুষিবে সিন্ধু জল, শীতল হইয়া যদি যাই দাবানল। পশ্চিমে উদয় যদি দিনমণি হবে, তথাপি অর্জুনে কেহ রণে না পারিবে। গোবিন্দের মুখে শুনিয়ে তেক বচন, নিঃশব্দ করিলা রাম হইয়া বিমন। 1,00,000 নৃপতি বেরিল চতুর্দিকে, নাহিক সম্ভ্রম পার্থ সিংহ যেন মৃগে। হিমাদ্রি পর্বত প্রায় আছে মহাবীর, সমুদ্র সদৃশ বুদ্ধি অত্যন্ত গভীর। জন্তুগণ মধ্যে যেন কালান্তক যম, ইন্দ্রের নন্দন বীর ইন্দ্র পরাক্রম। বৃক্ষ যেন বৃষ্টিধারা মাথা পাতি লয়, তাদৃশ্য অর্জুন অঙ্গে বাণবৃষ্টি হয়। অপূর্ব সমর দেখি যতেক অমর, অর্জুন কারণ হইল চিন্তিত অন্তর। একা পার্থ কোটি কোটি বেরিল বিপক্ষ, হাতে আছে 3 অস্ত্র বিন্ধিবারে লক্ষ্য। হাতে মাত্র 3টে অস্ত্র আছে অর্জুনের কাছে। পুত্রের সাহায্য হেতু দেবরাজ তূর্ণ, পাঠাইয়া দিল তুনো অস্ত্রগণ পূর্ণ। দেবরাজ ইন্দ্র অস্ত্রপূর্ণ তুন পাঠিয়ে দিল তার পুত্রের কাছে। বৈজয়ন্তী মালা ইন্দ্র দিলেন প্রসাদ, হৃষ্ট হইয়া অর্জুন ছাড়েন সিংহনাদ। টঙ্কারিয়া ধনুক এড়েন অস্ত্রগণ, নিমেষেতে সরবৃষ্টি করেন বারণ। যেন মহাবাতাসে উড়াই মেঘমালা, সমুদ্র লহরী যেন নিবারয়ে ভেলা। শিশুগণ মধ্যে যেন করে গেন্ডুলীলা, যুদ্ধ হেতু তাদৃশ করেন নানা খেলা। দাবাগ্নি নিবৃত যেন হইল বৃষ্টি জলে, নিমেষে করেন পার্থ শান্ত সে সকলে। তুন ভর্তি অস্ত্র পেয়ে অর্জুন ধনুকে টঙ্কার দিয়ে বাণ বর্ষণ করতে লাগলেন, এবং নিমেষের মধ্যে সমস্ত অস্ত্র যা তার উপরে প্রয়োগ করা হয়েছিল তা নিবারণ করলেন। এদিকে দ্বিজগণ উৎপেলিত হয়ে রয়েছে। প্রলয়ের কালে যেন উথলে সাগর, মার মার শব্দে ডাকে যত নৃপবর। চতুর্দিকে সবাকার মুখে এই রব, মারহ এ দুষ্টমতি দ্বিজগণ সব। সবাই দ্বিজদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে, তাই দ্বিজ মারার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সিংহনাদ শঙ্খনাদ মুখে ঘোরনাদ, শুনিয়া ব্রাহ্মণগণ গণিল প্রমাদ। যুধিষ্ঠিরে চাহিয়া বল এ দ্বিজ সব, হ্যারো দেখো অস্ত্র যেন উথলে অর্ণব। উঠো উঠো দ্বিজ সব চলহ সত্তর, নির্ভয়ে আছো হো মনে নাহি কিছু ডর। মারিবার হেতু দুষ্ট সঙ্গে এসেছিলে, আপন মরিলে সব দ্বিজে দুঃখ দিলে। ক্ষত্র রাজগণ সহ হইল বিবাদ, থাকুক দক্ষিণা প্রাণে পড়িল প্রমাদ। পালাহ পালাহ দ্বিজ চলহ সত্তর, অনর্থ করিল আজি এই দ্বিজবর। ক্ষত্রিয়ের কর্ম কি ব্রাহ্মণগণ শোভে, রাজকন্যা দেখি লক্ষ্য বিন্ধিলে কি লোভে।
কোথায় রহিয়া আর নাহি প্রয়োজন, ওই শুনো দ্বিজ মারে ডাকে ক্ষত্রগণ। পালাহো পালাহো দ্বিজ চলহ সত্তর, এত বলি পালাই যতেক দ্বিজ বর। প্রাণ লইয়া পালাইল যতেক ব্রাহ্মণ, ঊর্ধ্বমুখ হইয়া পালাই যত মুনিগণ। বিংশতি সহস্র শিষ্য লইয়া মার্কণ্ড, পঞ্চদশ সহস্র লয়ে পালাইল কৌণ্ড। 22 সহস্র শিষ্য লইয়া যান ব্যাস, ধাইল পুলস্ত মুনি বহে ঊর্ধ্বশ্বাস। যষ্টি 10 শত শিষ্য পালায় দুর্বাসা, 12 সহস্রে গর্গ নাহি স্ফুরে ভাষা। পঞ্চবিংশ সহস্রেতে পরাশর মুনি, চতুর্দিকে ধাই সবে নাহি সরে বাণী। দ্বন্দ্ব দেখি হরষিত দ্বন্দ্ব প্রিয় ঋষি, ঘন করতালি দিয়া নাচেন উল্লাসী। লাগো লাগো বলিয়া সঘনে ডাক ছাড়ে, ক্ষণ ক্ষণে সকল রাজারে গালি পারে। ব্যর্থ কর্তকুলে জন্ম ব্যর্থ তোরা সব, একাদিজ করিল সকলে পরাভব। কন্যা লইয়া যাই যদি দরিদ্র ব্রাহ্মণ, কোন লাজে লোকে তোরা দেখাবি বদন। এত বলি ঊর্ধ্ববাহু নাচে তপোধন, বাঁধিল তুমুল যুদ্ধ না যায় লিখন। সবাকার অস্ত্র কাটি ইন্দ্রের নন্দন, প্রহার করেন নিজ অস্ত্রে রাজগণ। কাহারও কাটিল ধনু কারো কাটে গুণ, কাহারও কাটিল খড়গ কারো কাটে তুন। কাহারও কাটিল রথ কাহারও সারথি, কাহারও কাটিল স্বর শীল শূল শক্তি। নিরস্ত্র করিয়া তবে যত রাজ জয়, 10 10 বাণে বিন্ধে সবার হৃদয়। মুখে পঞ্চভুজে চারি হৃদে চারি পাই, মূর্ছিত হইয়া সবে গড়াগড়ি যায়। রথ ফিরাইল যত রথেরও সারথি, ভঙ্গ দিল চতুর্দিকে যত নরপতি। পাছু পানে চাহি পার্থ কৃষ্ণারে আশ্বাসে, পিছে থাকি কর্ণবীর খল খল হাসে। পেছনের দিকে তাকিয়ে দ্রৌপদীকে আশ্বাস করছে আর যুদ্ধ করছে, আর এদিকে কর্ণ এই সমস্ত কিছু থেকে পেছনে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। কি কর্ম করিস দ্বিজ মুখে নাহি লাজ, পরনারী সম্ভাসহ যে হ্যাঁ কেন সভা মাঝ। আপনার ভার যা আগে করহ ব্রাহ্মণ, তবে কৃষ্ণা সহ কর কথোপকথন। এ অদ্ভুত কারে কহি উপহাস কথা, ভিক্ষুক হইয়া ইচ্ছে রাজার দুহিতা। লেউটিয়া দেখি পার্থ রাধার নন্দনে, কহিলেন কর্ণ কহ আছো তো জীবনে। আরে কর্ণ দুরাচার ধন্য তোর প্রাণ, জিয়ন্তে আছিস যে খাইয়া মমবান। কর্ণ বলে দ্বিজবর বুঝি ভাষা কহ, কোন দেশে ঘর তোর আমা না জানহ। ব্রাহ্মণ বলিয়া আমি করি উপরোধ, কার প্রাণ জিয়ে আমি করিলে রে ক্রোধ। কর্ণ বাক্য শুনি পার্থ কহিলেন তারে, দ্বিজ আমি এই কথা কে বলিল তোরে। যুদ্ধ ভয় করি বুঝো কহ এই কথা, দুর্যোধনে ভাণ্ডী রাজ্য খাও তুমি বৃথা। ক্ষত্র নীতি আছে হেন শাস্ত্রের বিহিত, নাহি যুদ্ধ তার সনে যেই রণভীত। বীরগণ আছে এই শাস্ত্রের বিধান, যুদ্ধেতে ব্রাহ্মণ গুরু একই সমান। তুমি বড় ধর্মপর ব্রাহ্মবদে ভয়, তেই একা জনেরে বেরিলে রাজ জয়। হেরিয়া এখন বল করি উপরোধ, কে বলিল তোমারে করিতে শান্ত ক্রোধ। যত শক্তি আছে তব নাহি কর ক্ষমা, ব্রাহ্মণ বলিয়া তুমি না জানিও আমা। অর্জুনের বাক্য শুনি কর্ণ কোপে জলে, নানা বর্ণ অস্ত্র বীর পার্থ পরি ফেলে। কর্ণ ধনঞ্জয় যুদ্ধ নাহি পাঠান্তর, হাতে বৃক্ষ উপনীত বীর বৃকদর। কর্ণ তাচ্ছিল্য করছিল অর্জুনকে, অর্জুনও তাকে শুনিয়ে দিল জ্ঞানের দু চার কথা। এদিকে কর্ণ আর ধনঞ্জয় যুদ্ধ চলছে, হাতে বৃক্ষ নিয়ে বৃকদর এসে হাজির। মার মার বলি অস্ত্র ফেলাই চৌদিকে, আষাঢ় শ্রাবণে যেন বরিশয়ে মেঘে। মুসল মুদ্গর শেল শূল শক্তি জাঠি, গদা চক্র পরশি ভূষণ কোটি কোটি। মার মার বলি সবে চতুর্দিকে ডাকে, বৃষ্টিবত নানা অস্ত্র ফেলে ছাকে ছাকে। সরজালে আচ্ছা দিল বীর বৃকদর, কুচ্ছটিতে আচ্ছাদয় যেন গিরিবর। বায়ুর নন্দন ভীম মহাপরাক্রম, অজা যুদ্ধে যুদ্ধ যেন ব্যাঘ্র করে ভ্রম। পরম আনন্দ যার পাইলে সংগ্রাম, এত অস্ত্র প্রহারে তিলেক নাহি শ্রম। অনলের তেজ যেন ঘৃত দিলে বাড়ে, ক্রোধেতে উথলে যেন ভীম অস্ত্র পড়ে। জীবগণ মধ্যে যেন যুগান্তের অন্ত, ভীম বিরহের যেন দেখি সন্ধ্যাকান্ত। প্রলয়ের মেঘরাজি জিনিয়া গর্জন, বৃক্ষ ঘুরাইয়া অস্ত্র করে নিবারণ। আথালি পাথালি বিল মারি বৃক্ষ বাড়ি, সহস্র সহস্র চূর্ণ হয় ভূমে পড়ি। ভাঙিয়া অনেক রথ রথি অশ্বধ্বজ, সহস্র সহস্র ঘোড়া লক্ষ লক্ষ গজ। দক্ষিণ বামেতে বীর ধাই আগে পাছে, মুহূর্তেক বহু সৈন্য নিপাতিল পাছে। মহাদেবে বৃকদর যেই ভিতে ধাই, পালায় সকল সৈন্য তুলা যেন বাই। সিন্ধু জল মন্থে যেন পর্বত মন্দর, পদ্মবন ভাগে যেন মত্ত করিবর। মৃগন্দ্র বিহারে যেন গজেন্দ্র মণ্ডলে, দানবের মধ্যে যেন দেব আখণ্ডলে।
দণ্ড হাতে যম যেন বজ্র হাতে ইন্দ্র দাঁড়িয়া লইয়া যাই ভীম নৃপবিন্দ। যেই দিকে বৃকদর সৈন্য যাই খেদি, দুই দিক তটে যেন মধ্যে হয় নদী। যতে কাছিল সৈন্য রক্ত হইল রাঙা, খরস্রোত রক্ত বহে ভাদ্রে যেন গঙ্গা। ব্যাঘ্র যেন খেদি যায় ছাগলের পাল, পালাই সকল রাজা নাহি বান্ধে আল। সঙ্গীতে থাকো এ যার সদা নৃপবিন্দ, বিংশ অক্ষহীনিপতি ধাই জরাসন্ধ। একাদশ অক্ষহীনিপতি দুর্যোধন, সপ্ত অক্ষহীনিপতি বিরাট রাজন, পঞ্চ অক্ষহীনিপতি ধাই শিশুপাল, নব অক্ষহীনিপতি কলিঙ্গ ভূপাল। বিন্দু অনুবিন্দু চারি অক্ষহীনিপতি, কোথা গেল রথ গজ তুরঙ্গ পদাতি। একা একা প্রাণ লইয়া সবাই পালাই, আইলো আইলো বলি পাছে নাহি যায়। মুকুট পড়িল খসি হাতের ধনুক, তুলিয়া লইতে কেহ নাহি বান্ধে বুক। ঊর্ধ্বশ্বাসে ধাই সবে পাছে নাহি দেখে, মার মার বলিয়া সে ভীমসেন ডাকে। শরণ লইনু বলে মারে আছড়িয়া, পালাইলে রক্ষা নাই মারিল তাড়িয়া। পালায় নৃপতিগণ না দেখে নিষ্কৃতি, উঠিলেন গর্জিয়া মদ্রের অধিপতি। নানা অস্ত্র প্রহারয়ে ভীমের উপর, কোধে বৃক্ষ প্রহারয়ে বীর বৃকদর। বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইয়া গেল, লাফ দিয়া শল্য রাজা ভূমিতে পড়িল। হয় রথ চূর্ণ হইল বৃক্ষের প্রহারে, গদা লইয়া শল্য রাজা ভূমির উপরে। গদা হস্তে শল্য রাজা, তরু হস্তে ভীম, তোহাকার মহাযুদ্ধ হইল অসীম। কৌতুক দেখো এসবে থাকিয়া অন্তরে, মণ্ডলী করিয়া দোহে চারি ভিতে ফিরে। পর্বত উপরে যেন পড়িল পর্বত, সর্বরাজ্যগণ যেন জানিল অদ্ভুত। পর্বত উপরে যেন বজ্রাঘাত হইল, সেই মতো দোহাকার শব্দেতে পড়িল। পর্বত পরয়ে যেন পর্বত উপর, মহাশব্দ প্রহারে দোহার কলেবর। উভো মত্ত হস্তি যেন পর্বত উপর, উভো মত্ত বৃষ যেন গোষ্ঠেরও ভিতর। প্রলয়ের মেঘ যেন দোহার গর্জন, ঘন ঘন হুঙ্কারের কাপে সর্বজন। বিপরীত দোহার দন্তের করমরি, ভূমিকম্প চরণে চলনে তরবরি। এই মতো কতক্ষণ হইল সমর, ক্রোধে অষ্ট কামড়াই বীর বৃকদর। বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইয়া যায়, দেখিয়া সকল রাজা অমনি পালায়। ঘুরাইয়া বৃক্ষ প্রহারিলে সব হাতে, খসিয়া পড়িল গদা গুরুতরাঘাতে। নিরস্ত্র হইল শল্য কিছু নাহি আর, লাভ দিয়া ধরে তারে পবন কুমার। শল্যের ধরিয়া ভীম ভূমে ফেলি বৃক্ষে, পায়ে ধরি তাহারে ঘুরাই অন্তরিক্ষে। দেখিয়া হাসয়ে যত ব্রাহ্মণ মণ্ডলী, টিটকিরি দিয়া নাচে দিয়া করতালি। আরে দুষ্ট ক্ষত্রগণ যে কর্ম করিলা, তাহার উচিত ফল হাতেতে পাইলা। দ্বারা যুক্ত হয়ে তবে যথেক ব্রাহ্মণ, ছাড় ছাড় বড়িয়া করিল নিবারণ। এই মদ্রপতি সদা ব্রাহ্মণ সেবয়, সে কারণে মারিবার উচিত না হয়। শল্য যেন মরিল হরিল তার জ্ঞান, আর দুই তিন পাখি ছাড়িবে পরাণ। শুনি ভীম অনেক দ্বিজের উপরোধ, বিশেষ মাতুল জানি ত্যাগ কইল ক্রোধ। মৃতপ্রায় করিয়া শল্যের ছাড়ি দিল, দেখিয়া সকল রাজা বিস্ময় মানিল। বাহু যুদ্ধে শল্যে জিনে নাহিক সংসারে, এক হলধর আর বৃকদর পারে। মনুষ্যকর্ম নয় জানিল নিশ্চয়, ভীমের সম্মুখে আর কেহ নাহি রয়। প্রাণ লয়ে পালাই যতেক নরবর, খেদাড়িয়া পাছে থাই বীর বৃকদর। বৃকদরের সাথে যুদ্ধে শল্য রাজা ফিরে গেল, কেউ আর তার সামনে আসছে না। অর্জুন কর্ণেতে যুদ্ধ লোকেতে ভীষণ করিলেন যুদ্ধ, যেন শ্রীরাম রাবণ। যেন বত্র বৃত্তহা মাধব উমাধব, বালি সুগ্রীবের কিমা গজেন্দ্র কচ্ছপ। নানা অস্ত্র দুইজনে তোহারে মারয়, দূরে রহি রাজগণ দণ্ডাইয়া যায়। ক্রোধে ধনঞ্জয় বিল অতুল প্রতাপ, এক বাণে সৃজিলেন শত শত সাপ। মহাশব্দে আসি সর্প জুড়িয়া আকাশে, দেখিয়া নৃপতিগণে লাগিল তরাস। হাসিয়া গরুর অস্ত্র এড়ে বীর কর্ণ, সকল ভুজঙ্গ ধরি করাসে সুপর্ণ। শত শত খগবর উড়য়ে আকাশে, ভুজঙ্গ গিলিয়া পার্থে গিলিতে আইসে। অগ্নি অস্ত্র এরি পার্থ করেন অনল, আগুনে পক্ষীর পক্ষ পুরিল সকল। ঝাঁকে ঝাঁকে অগ্নি বৃষ্টি কর্ণের উপর, দেখি কর্ণ এরিলেক অস্ত্র জলধর। বৃষ্টি করি নিবারণ কইল বৈশ্যানর, মুষল ধারায় জল বর্ষে পার্থপর। পুনরূপী ধনঞ্জয় পুরিয়া সন্ধান, বৃষ্টি নিবারিতে এরেন দিব্যবান। বায়ু অস্ত্রে মহাবীর পুরিয়া সন্ধান, উড়াইল জল অস্ত্র পার্থ বলবান। বায়ু অস্ত্রে উড়াইল যত মেঘচয়, মহাবাতে কাঁপাইল রবিরতনয়। সন্ধিয়া আকাশ অস্ত্র সংঘারিল বাত, এই মতো দুইজন হয় অস্ত্রাঘাত।
সূচিমুখ অর্ধচন্দ্রপর সুতোমর জাঠা জাঠি শক্তিশীল মুসল মুদ্গর নানা অস্ত্র ফেলে দোহে যে বা যত জানে মুসল ধারাই যেন বরিশে শ্রাবণে ঢাকিল সূর্যের তেজ না দেখি যে আর দিন দুই প্রহরে হইল অন্ধকার আকাশে প্রশংসা করে যতেক অমর বিস্মিত নৃপতি দেখি যতেক সমর বিস্মিত হইয়া কর্ণ বলয়ে বচন কহ তুমি বেশধারী কে হও ব্রাহ্মণ কিবা ভস্মানলে ছদ্মরূপে সহস্রাক্ষ কিবা তুমি জগন্নাথ কিংবা বিরূপাক্ষ কিবা তুমি ধনুর্বেদী কিংবা তুমি রাম কিংবা তুমি জীবন্ত পাণ্ডবার্জুন নাম এতজন মধ্যে তুমি বলো কোনজন মোর ঠাই অন্যকে জীবে কেউ এতক্ষণ বলো তুমি কি সহস্রাক্ষ নাকি জগন্নাথ না বিরূপাক্ষ নাকি রাম নাকি পাণ্ডবদের মধ্যে অর্জুন এই কয়জন ছাড়া আমার সামনে যুদ্ধ করার মতন তো আর কেউ নেই এত শুনি হাসিয়া বলেন ধনঞ্জয় কি হবে আমার তোরে দিলে পরিচয় মম পরিচয়ে তোর হবে কোন কাজ দরিদ্র ব্রাহ্মণ আমি তুমি মহারাজ একা দেখি বেরিলা হইয়া লক্ষ লক্ষ হারি পরিচয় মাগো হইয়া অসখ্য যদি প্রাণে ভয় হয় যাহ পালাইয়া কাতরে না মারি আমি দিলাম ছাড়িয়া অর্জুনের বাক্য শুনি আরুণি কুপিত অরুণ নয়ন যুগ্ম ঘুরে বিপরীত অরুণ অঙ্গজ বীর অরুণ প্রতাপে অরুণ সাদৃশ্যবান বসাইল চাপে আকর্ণ পুরিয়া কর্ণ এরিলে কোবান অর্ধপথে অর্জুন করেন খান খান যত অস্ত্র ফেলে কর্ণ তত অস্ত্র কাটি নিরস্ত্র করিয়া অস্ত্র এরেন কিরিটি চারি মানে কাঠেন রথের চারি হয় সারথি কাটেন তার বীর ধনঞ্জয় বিরোধী হইল কর্ণ যুদ্ধের ভিতর দেখি হাহাকার করে যত নৃপপর কর্ণ রক্ষা হেতু সব বেরিলে অর্জুনে অর্জুন করেন অস্ত্র বরিশন রণে বরিশার কালে যেন বরিশয়ে মেঘে দিন করতে যে যেন সব ঠাই লাগে সবাকার অঙ্গে অস্ত্র করেন প্রহার সহস্র সহস্র বীর হইল সংহার কাহারও কাটেন মুন্ড কুণ্ডল সহিত নাসা শ্রুতি কাটেন দেখেন বিপরীত ধনুর সহিত কাটিলেন বাম হাত গড়াগড়ি যায় কেহ বুকে বাজে ঘাত ভাদ্র মাসে পাকাতাল পরে যেন ঝরে পুঞ্জে পুঞ্জে স্থানে স্থানে পার্থ কাটি পারে ভীষণ দশন হস্তি পর্বত আকার মুসল মুদ্গর মারে মুন্ডে সবাকার নবমেঘ ঘটা যেন শোভে ভূমিতলে পার্থের আঘাতে সব গড়াগড়ি বলে লক্ষ লক্ষ তুরঙ্গ সারথি রথরথি অর্বুদ অর্বুদ কত পড়িল পদাতি অনন্ত ফণীন্দ্র যেন মথে সিন্ধু জল দুই ভাই রাজগণে মুথিল সকল রক্তের বহিল নদী রক্তেতে সাঁতারে রক্ত মাংসাহারী ধাই ঘোর রব করে বিস্ময় মানিয়া চিত্তে যত রাজগণ জানিল মনুষ্য নহে এই দুইজন এতভাবে নিবৃত্ত হইল রাজগণ দুই ভাই আনন্দে করেন আলিঙ্গন চতুর্দিক হইতে আইল দ্বিজগণ জয় জয় দিয়া কহে আশিস বচন রাজারা তখন বুঝতে পেরেছে এই দুইজন মানুষ সাধারণ মানুষ নয় তাই তারা যুদ্ধ বন্ধ করল যারা দ্বিজবর ছিল তারা চারিদিক থেকে ছুটে এলো ছুটে এসে তাদেরকে আশিস করল আসছি আমরা পরবর্তী পর্বে রাজগণের পলায়ন মহাভারতেরই কথায় অমৃতের উধার ইহলোকে পরলোকে হিত উপকার কাশিরাম দাসে কহে পাঁচালির ছন্দ সজ্জন রসিক সাধু হেতু মকরন্দ নমস্কার।